আসসালামু আলাইকুম জনগণ। তো আজকে আপনাদের ভিডিওটাই দেখাবো দুইটা খরগোশ যারা ছিল আমার আগের টোনাটুনি। তো ভিডিওটা মনে করেন অনেক আগের ভিডিও, তো ভাবলাম এডিট করে ভিডিওটা আমি ছেড়ে দিয়ে রেখে দিই। তো সামনে যে খরগোশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহিলা খরগোশ, মানে মেয়ে খরগোশ। আর পরবর্তীতে আরেকটা ভিডিও দেখাই। তো পাশে দেখতে পাচ্ছেন আরেকটা বাদামি রঙের খরগোশ, এটা হচ্ছে পুরুষ খরগোশ। তো বর্তমানে যে সাদা খরগোশটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত এখন মৃত। আর যেটা বাদামি রঙে দেখতে পাচ্ছেন সেটা মৃত কি জীবিত এখন জানি না, কারণ সেটা আমি বিক্রি করে দিয়েছিলাম। তো বিক্রি করার মূল কারণ ছিল হচ্ছে যে সাদা খরগোশটা দেখতে পাচ্ছেন এটা রাতে কুকুরে এসে নিয়ে মেরে ফেলায়, মানে কুকুরে এসে টেনে নিয়ে অনেক দূরে গিয়ে মনে করেন আমার বাসা থেকে 1 কিলো, মানে আমাদের তো ঘেরা এলাকা, ওখানে মনে করেন ঘেরের রাস্তায় মেরে ফেলে রাখছিল। তো আমরা প্রথমে অনেক খোঁজাখুঁজি করছিলাম কিন্তু পাই নাই, কিন্তু একদিন পরে গিয়ে তাই একজন বললো যে ওখানে একটা খরগোশ মরে আছে। তো গিয়ে দেখি ওটা আমাদের এই খরগোশই। তো এই খরগোশ যখন মারা যায় তখন মনে করেন আমাদের পাশে যে বাদামি খরগোশ দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে পুরুষ খরগোশ। তো পুরুষ খরগোশটি অনেকটাই মানে কি বলবো, স্যাড হয়ে যায়। তো তাকে দেখে অনেক খারাপ লাগছিল, তাই ভাবলাম তাকে একা না রেখে তাকে বিক্রি করে দেই। তারপরে তাকে কয়েকদিন পর বিক্রি করে দেই, কারণ তাছাড়া কোনো উপায় ছিল না। আর আমার দুইটা খরগোশ ছিল অনেক প্রিয়, কারণ আমার ফার্স্ট টাইম যে খরগোশ কিনছিলাম তারা ছিল এই দুইজনই। আর আমার কাছে দুইটা খরগোশ অনেক প্রিয় ছিল, যে বেশি অংশ ছিল এই যে যেটা মারা গেছে এইটা, কারণ এইটা হচ্ছে মনে করেন তার গায়ে হাত দিয়ে যদি এমনি বসে রাখেন বা ডাকেন তাহলে সহজে এসে যাইতো। তো যাই হোক, খারাপ লাগে দেখলে ভিডিওগুলো, কিন্তু কিছু করার নাই, আল্লাহ যা করে আর কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছেন সামনে যে বাদামি খরগোশটা ছিল সেটা, হ্যাঁ, মানে একটু নিদিয়ে বানা থাকে, আর তো মানে তার বললাই কিন্তু ধরার সময় মনে করেন সেই একা দৌড়ায়। আর যে বাচ্চা মহিলা খরগোশ সেটাতে দেখতে পাচ্ছেন কতটা কিউট। আর সবসময় ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরা আমি সামনে নিয়ে যাইতাম কিন্তু ভয় পাইতো না। আর যেটা পুরুষ খরগোশ সেটা হয়তো সবসময় দৌড়াইতো। আর দেখুন কী করছে। তো যাই হোক, আজকে তা ইয়ে খরগোশটা নাই, এই জন্য অনেক খারাপ লাগলো ভেবে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, যে যেখানেই থাকুক তাদের জন্য একটু দোয়া করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।